আসসালামু আলাইকুম। ক্লাস 7 আজকে আমরা যে রাইটিংটা করব এটা একটা প্যারাগ্রাফ রাইটিং। এই রাইটিংটা তোমাদের টেক্সট বইয়ের পেজ 86 এখানে পাবে এবং অ্যাক্টিভিটি হচ্ছে 16। যে রাইটিংটা আমাদেরকে লিখতে হবে সেটা হলো যে রাইট এ প্যারাগ্রাফ অন আ রিসেন্ট ট্রি প্লান্টেশন ড্রাইভ আন্ডারটেকেন বাই ইউর স্কুল। সাম্প্রতিক একটা বৃক্ষরোপণ প্রোগ্রাম, একটা অনুষ্ঠান হয়েছে, তো সেটা নিয়ে তোমার স্কুলে সেটা নিয়ে একটা প্যারাগ্রাফ লেখো। ইয়োর প্যারাগ্রাফ শুড বি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস। 80 শব্দের মধ্যে হবে প্যারাগ্রাফটা, আশপাশে 80 শব্দ বা তার একটু কম বেশি। গিভ দ্য ফলোয়িং ডিটেলস। নিচের যে বিস্তারিত যে পয়েন্টসগুলো, সেই পয়েন্টসগুলোর উল্লেখ করে লিখতে হবে। নেম অ্যান্ড লোকেশন অফ ইউর স্কুল, তোমার স্কুলের নাম এবং কোথায় অবস্থিত। ডেট, টাইম, প্লেস অফ দ্য ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, কবে কোথায় হয়েছিল প্রোগ্রামটা। ইনঅগারেশন সেরিমনি, উদ্বোধনের যে অনুষ্ঠান। দ্য পার্টিসিপেন্টস, কারা এসেছিল। গেস্ট প্রেজেন্ট, ইফ এনি, যদি কোনো গেস্ট এসে থাকে, অতিথি এসে থাকে। কালচারাল প্রোগ্রাম টু মার্ক দ্য ডে, ওই দিন যদি কোনো রকম দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য যদি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ইয়োর রোল, তোমার ভূমিকা। প্রথমে একটা হেডিং লিখলাম, দ্য ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, বৃক্ষরোপণ অনুষ্ঠান। টু অবজার্ভ দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করতে প্রিন্সটন একাডেমি অ্যারেঞ্জড আ ট্রি প্লান্টেশন প্রোগ্রাম। প্রিন্সটন একাডেমি একটা বৃক্ষরোপণ অনুষ্ঠান এর আয়োজন করেছিল অন ফ্রাইডে 5 জুন, 5ই জুন শুক্রবার, at 8 AM, 8টার সময়। দ্য প্রোগ্রাম ওয়াজ ইনঅগারেটেড by the honorable president of the school. প্রোগ্রামের সূচনা করেন, উদ্বোধন করেন স্কুলের সম্মানীয় প্রেসিডেন্ট, সভাপতি মহাশয়। স্টুডেন্টস ওয়্যার ডিভাইডেড ইন্টু স্মল গ্রুপস, ছাত্রদেরকে ছোট ছোট দলে ভাগ করা হয়। টু প্লান্ট দ্য স্যাপলিংস, চারা গাছ, স্যাপলিংস বানানটা ভুল আসতে হবে, SAPLINGS। ছাত্রদেরকে চারা গাছ রোপণ করার জন্য অ্যান্ড লুক আফটার দেম, সেই চারা গাছগুলোকে দেখাশোনা করার জন্য ছোট ছোট গ্রুপে ভাগ করা হয়। এ কালচারাল প্রোগ্রাম ওয়াজ অলসো অর্গানাইজড, একটা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল অন দ্যাট পারপাস, ওই উদ্দেশ্যে, অর্থাৎ ওই দিনের উদ্দেশ্যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দ্য প্রোগ্রাম ইনক্লুডস, প্রোগ্রামের অন্তর্ভুক্ত ছিল, কি কি ছিল প্রোগ্রামে। সংস, গান, রেসিটেশনস, আবৃত্তি, শর্ট ড্রামা, ছোট নাটক। এ শর্ট ড্রামা, একটা ছোট নাটক, এটসেট্রা ইত্যাদি। দ্য হেডমাস্টার অ্যান্ড সাম স্টুডেন্টস, আমাদের স্কুলের যিনি প্রধান শিক্ষক মহাশয়, অ্যান্ড সাম স্টুডেন্টস, এবং কিছু ছাত্ররা। ডেলিভার্ড শর্ট স্পিচেস, বক্তৃতা দেয়, স্পিচ বক্তৃতা। ওভার দ্য ইম্পর্টেন্স অফ দ্য ডে, ওই দিনের গুরুত্ব সম্পর্কে আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় এবং কিছু ছাত্র বক্তৃতা দেয়। দ্য প্রোগ্রাম এন্ডেড বাই 3 PM, অনুষ্ঠানটি শেষ হয় বাই 3 PM মানে 3টের দিকে, তুমি নির্দিষ্ট সময়ও লিখতে পারো। দ্য প্রোগ্রাম এন্ডেডের জায়গায় লিখতে পারো যে দ্য প্রোগ্রাম কেম টু অ্যান এন্ড at 3:30
at 4 p.m. সময় লিখতে হবে একটা। তো বাই 3 p.m. মানে হচ্ছে 3টের দিকে। with a vote of thanks to all attended on that day, to all attended in the program, এই কথাটাও লেখা যায় with a vote of thanks to all attended on that day, মানে ওই দিনে যারা যারা উপস্থিত ছিল সকলকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে এই প্রোগ্রামটা, এই অনুষ্ঠানটা শেষ হয়। তাহলে এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ লিখতে গেলে কিছু পয়েন্ট ফলো করতে হয়, আর যদি পয়েন্ট না থাকে তখন তোমাকে নিজে থেকে ঠিক করে নিতে হবে যে এই পয়েন্টের উপরে আমি লিখব। তো এরকম ধরনের প্যারাগ্রাফ পরীক্ষায় আসে। আমাদের এটা সেকেন্ড সামেটিভের যে লেসনগুলো আছে তার মধ্যে লেসন 8 থেকে এই প্যারাগ্রাফটা আছে, লেসন 8-এ। তোমরা এটা পড়বে এবং এটাকে নিজের মতো করে চেষ্টা করবে লেখার। এখন তো যদি নাও হয় তাহলে এইভাবেই এটাকে রেডি করে রাখবে, আর নিজের খাতায়, যে যার খাতায় এই রাইটিংগুলো তুলে নিও। যেমন আমরা বোর্ডের লেখার পরে খাতায় তুলে নিই, ঠিক একই রকমভাবে এই ভিডিও থেকে রাইটিংগুলো তুলে নিও। দরকার এগুলোকে একটা স্ক্রিনশট করে রেখো। আর পরীক্ষা যখনই হোক না কেন, যখনই স্কুল খুলবে নিশ্চয়ই কোনো পরীক্ষার ব্যবস্থা থাকবে, তখন যেন আমাদেরকে আবার নতুন করে এইগুলো নিয়ে আবার ভাবতে না হয়। সবার কাছে সব কিছু রেডি থাকবে, একটা সিলেবাসের মধ্যে দিয়েই পরীক্ষা হবে, আর এইগুলো যেন সবার কাছে থাকে। এটা ভিডিও হিসেবে মোবাইলে থাকলো, আমরা দেখলাম না, পড়লাম না, এরকম যেন কিছু না হয়। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর পড়াশোনাটা অবশ্যই ঠিকঠাক চালিয়ে যাও। আসসালামু আলাইকুম।